যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এই ভিডিওতে আমরা কথা বলবো ইন্ট্রোডাকশন ম্যাথ অ্যান্ড ফর লুপ দিয়ে আপনি কিভাবে ডাটা ফিল্টারিং করতে পারেন, ডাটা নিয়ে কাজ করতে পারেন সেটা দেখাবো। খুবই ইম্পর্টেন্ট একটা টপিকস। তো গত লেকচারে আমরা যেটা নিয়ে আলোচনা করেছি সেটা অলরেডি আপনারা জানেন, সেটা হলো যে আমরা সুদ যে আনসারগুলো আছে আমাদের সেই আনসারগুলো আমরা কিন্তু এই ক্লাসে আমাদের কোশ্চেন স্ক্রিন থেকে আমরা রেজাল্ট স্ক্রিনে নিয়ে যাচ্ছি। যেমন আমরা গত লেকচারে জাস্ট এখানে অ্যাড করেছি, সেটা হলো যে এই যে আমাদের রেজাল্ট স্ক্রিনে একটা লিস্ট নিয়েছি আমরা, লিস্ট স্ট্রিং নামে, আর এখান থেকে আমরা এই যে আমাদের ইয়াটা আছে লিস্টটা আছে সেটাকে আমরা এখানে পাস করে দিয়েছি। দ্যাটস ইট। আমরা এখানে দুইটা কাজ কিন্তু করেছি। আমি যদি একটু দেখাই আপনাদেরকে, এখানে মূলত আমাদের দেখতে পাচ্ছেন এখানে আনসার লাগবে, তারপর এখানে যে আমাদের যে আনসারগুলো পিক করতেছে তার জন্য আমরা যে মেথডটা ক্রিয়েট করেছি চুজ আনসার যে লিস্টটা করছি সেটা এখানে কাজে লাগবে। ওকে ফাইন। দেন এখানে দেখতে পাচ্ছেন আপনারা আমাদের একটা লিস্ট আছে, সেটা হলো যে কয়েকটা আনসার কারেক্ট হয়েছে তার জন্য একটা ডাটা লাগবে। এখন এখানে দেখতে পাচ্ছেন যে কয়েকটা কারেক্ট হয়েছে তার জন্য এখানে কিন্তু আমাদের ডাটা দিতে হচ্ছে, এবং এখানে আমাদের যেটা আমাদের আগের যে ভ্যালুটা ছিল আমাদের যেটা আমাদের কোশ্চেনের যেটা ইউজার পিক করছে সেটাও দিতে হবে, এবং যেটা আমাদের কারেক্ট আনসার ছিল সেটাও আমাদের এখানে দিতে হবে, এবং আমাদের এখানে আরও বিষয় দিতে হবে সেটা হলো যে আমাদের কোশ্চেনটা কিন্তু এখানে দিতে হবে। তার মানে এখানে যে ডাটাগুলো দিতে হবে সেই ডাটাগুলো আমরা আমাদের জোগাড় করতে হবে, ম্যানেজ করতে হবে, দেন আমরা এই স্ক্রিনে সেই ডাটাগুলো ম্যানিপুলেট করতে পারবো এবং দেখাতে পারবো। তো সেই ডাটাগুলো কিন্তু আমরা আজকের ভিডিওতে দেখার চেষ্টা করবো কিভাবে ডাটা আমরা নিয়ে আসতে পারি এবং ডাটা আমরা ফিল্টারিং করে আমাদের এখানে দেখাতে পারি। বিষয়টা একটু কমপ্লিকেট আমি আগে বলে রাখি, বাট ইজি। আপনারা একটু বোঝার চেষ্টা করেন, ভিডিওটা বারবার দেখেন, সেক্ষেত্রে আপনারা সেটা ভালোভাবে বুঝতে পারবেন। সো ডাটা ম্যানিপুলেট করার জন্য প্রথমে যদি আমি আপনাদেরকে বলি ম্যাপ অ্যান্ড ফর লুপ ব্যবহার করে সেই কাজটা আমরা করব। তো আমি এখানে একটা ফাংশন ক্রিয়েট করে নিচ্ছি। আমাদের সম্পূর্ণ বিষয়টা দেখেন, আপনারা যদি একটু দেখেন লক্ষ্য রাখেন, আমাদের কিন্তু সম্পূর্ণ বিষয়টা একটা লিস্ট। ওকে, লিস্টের মধ্যে ডাটাগুলো আছে। তো আমরা প্রথমে এখানে লিস্ট একটা ক্রিয়েট করে নিচ্ছি। আমরা এখানে দিয়ে দিচ্ছি লিস্ট। দেন আমরা এখানে লিস্টের ভিতরে আমি বলেছি আমরা কাজ করব ম্যাপ নিয়ে। ওকে, তো আমরা লিস্টের মধ্যে দিচ্ছি ম্যাপ। আপনারা জানেন অলরেডি ম্যাপ হলো আমাদের কি ভ্যালু পেয়ার। তো আমরা এখানে দিয়ে দিচ্ছি স্ট্রিং, আমাদের স্ট্রিং দিয়ে দিচ্ছি, এবং ভ্যালু দিয়ে দিচ্ছি আমরা অবজেক্ট হলো আমাদের ভ্যালু, এবং আমরা এটাকে ক্লোজ করে দিচ্ছি। তার মানে আমাদের ম্যাপ নেওয়া হয়ে গেল। আমরা ম্যাপের মধ্যে কি নিয়েছি, আমরা ম্যাপের মধ্যে প্রথমত স্ট্রিং নিয়েছি আমাদের কি, এবং অবজেক্ট নিয়েছি আমরা ভ্যালু, এবং একটা নাম দেব। আমাদের নাম আমরা দিতে পারি গেট, আমি দিয়ে দিচ্ছি গেট সামারি, আপনার যে কোনো নাম দিতে পারেন। মেথড ক্রিয়েট করে নিয়েছি। এখন মজার বিষয় হলো আমরা যখন রিটার্ন টাইম দিয়েছি স্ট্রিং ম্যাপ, এবং আমরা দিয়েছি তার মানে প্রথমে একটা আমাদের স্ট্রিং আছে, স্ট্রিংয়ের ভিতরে আমরা ডাটা থাকবে, সেটা কি আকারে থাকবে, ম্যাপ আকারে থাকবে। ম্যাপের মধ্যে থাকবে স্ট্রিং অবজেক্ট, আমাদের ভ্যালুটা হবে অবজেক্ট টাইপের, যে কোনো ধরনের হতে পারে অবজেক্ট মিনস, আর আমাদের স্ট্রিংটা হলো আমাদের কি। ওকে, তার মানে সর্বশেষ আমাদের এই জিনিসটা কিন্তু রিটার্ন করতে হবে, এটা মাথায় রাখতে হবে। রিটার্ন না করলে কিন্তু আপনার এখানে অবজেক্ট এরর ধরা দিবে, আপনি কিন্তু রিটার্ন করতে হবে। সেজন্য আমরা এখানে নিয়ে নিচ্ছি আবার ফাইনাল সেম, আমরা এখানে একটা সেম যে নামটা আমরা এখানে ব্যবহার করেছি সেম ডাটা টাইপ আমাদের কিন্তু রিটার্ন করতে হবে। তো আমরা সেম ডাটা টাইপের নামে একটা অবজেক্ট আবারও তৈরি করে নিচ্ছি। আমরা এখানে দিয়ে দিচ্ছি সামারি, এবং আমরা এখানে দিয়ে দিচ্ছি এমটি। দ্যাটস ইট। এখন জাস্ট আমরা এখানে রিটার্ন করে দিচ্ছি রিটার্ন সামারি। তার মানে আমাদের মোটামুটি ইরোটা চলে গেল, এবং আপনারা বুঝতে পারলেন যে আমাদের রিটার্ন টাইপ হলো লিস্ট ম্যাপ স্ট্রিং অবজেক্ট, এবং আমরা রিটার্নও যেটা করেছি সেটা হলো যে আমরা রিটার্নও কিন্তু করেছি লিস্ট ম্যাপ স্ট্রিং অবজেক্ট। দ্যাটস ইট। এখন আমাদের কাজ হলো আমরা ডাটাটাকে ম্যানিপুলেট করব। তো ডাটা যখন আমরা ম্যানিপুলেট করব সেক্ষেত্রে আমরা চলে যাচ্ছি আমাদের যে ফাংশন আছে সেই ফাংশনের মাধ্যমে, এবং আমরা এটা নিয়ে কাজ করতেছি। তো আমরা এখানে ফর লুপ ব্যবহার করব ডাটাটাকে ম্যানিপুলেট করার জন্য। আমরা এখানে দিতে পারি ফর লুপ। তো ফর লুপের মধ্যে প্রথমে আপনারা জানেন যে আমরা দিয়ে দিচ্ছি var i ইজ ইকুয়াল টু ইনিশিয়াল পার্টটা আমরা দিয়ে দিচ্ছি 0। ওকে, দ্যাটস ইট। এবং আমাদের ফর লুপটা কতক্ষণ পর্যন্ত চলবে সেটা কিন্তু এখানে আমাদের বলে দিতে হবে। তো আমরা এখানে একটা মান দেব যে আমাদের কোশ্চেন অথবা আমাদের যে ডাটাবেজে যে ডাটা আছে, এই ধরেন আমাদের যে ডাটাবেজের ডাটা আছে এই ডাটাবেজের লেন্থ অনুসারে কিন্তু আমাদের ইয়াটা চলবে, লুপটা চলবে। হ্যাঁ, তা আমরা এই লেনটা কোথায় পাবো, আমরা এই লেনটা কিন্তু আমাদের চুজ যে আনসার আছে, এই যে আমাদের আনসারটা আছে এই আনসারে কিন্তু আমরা লেনটা পেয়ে যাবো, কারণ আমাদের ইউজার যতগুলো আনসার পিক করবে ততগুলোই কিন্তু কোশ্চেন আছে, সেটা মাথায় রাখতে হবে। তো আমরা এখানে দিয়ে দিচ্ছি চুজ আনসার ডট, আমরা এখানে দিয়ে দিচ্ছি লেন্থ। ওকে, চুজ আনসার ডট লেন্থ, এই শেষ কাজ। এখন আমরা দিয়ে দিচ্ছি i++।
তার মানে লুপটা আপনারা বুঝতে পারলেন। আমি যদি একটু বলি, এখানে আমরা প্রথমত ইনিশিয়াল পার্ট হলো 0 থেকে শুরু হবে, আমাদের i ইজ গ্রেটার দ্যান লেন্থ, আমাদের যে আনসার, আমাদের ডাটা যে আনসারগুলো আছে সেখান পর্যন্ত চলতে থাকবে যতক্ষণ পর্যন্ত না i এর সমান বা তার থেকে বেশি হয়, সেক্ষেত্রে আমাদের এক্সিকিউশন হবে i প্লাস প্লাস হবে, দেন আমাদের লুপের বডিতে কিন্তু ঢুকবে। এখন হলো যে আমাদের লুপের মধ্যে আমরা ডাটা কিভাবে অ্যাড করব। তো আমরা ডাটা অ্যাড করার জন্য আমাদের যে অবজেক্ট আমরা তৈরি করেছি সেই অবজেক্ট হলো সামারি। তো আমরা দিয়েছি সামারি ডট অ্যাড মেথডটাকে কল করব, বিকজ এটা একটা লিস্ট, সামারিটা কিন্তু একটা লিস্ট, সেজন্য আমরা অ্যাড মেথডটাকে আমরা ব্যবহার করতে পারতেছি। তো অ্যাড মেথডের ভিতরে আমরা এখানে যাতে আমাদের লিস্ট ম্যাপ সেটা মাথায় রাখতে হবে, আমাদের লিস্ট ম্যাপ কিন্তু বিষয়টা। তো আমরা এখানে দিয়ে দিচ্ছি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে, আমরা ম্যাপের মধ্যে প্রথমত হলো আমাদের কিটা হলো আমাদের স্ট্রিং টাইপের, যদি না বুঝে থাকেন তাহলে আমি দেখাচ্ছি। এখানে কিটা হলো আমাদের স্ট্রিং টাইপের, ওকে। তার মানে যে কোনো একটা কি আমাদের নিতে হবে এখানে, যখন আমরা ডাটাটা অ্যাড করবো যে কোনো ধরনের একটা কি এখানে আমাদের দিতে হবে। তো প্রথম কি যেটা আমি অ্যাড করবো সেটা হলো কোশ্চেন ইন্ডেক্স, এটা ভ্যালু আমি নিয়ে নিচ্ছি, কারণ এটা কি হবে, কোশ্চেন ইন্ডেক্সটা হলো একটা স্ট্রিং টাইপের, সেই জন্য এটাকে আমরা ডাবল কোটেশনের ভিতরে দিতে হবে। আমরা এখানে দিয়ে দিচ্ছি ডাবল কোটেশন অথবা সিঙ্গেল কোটেশন, যে কোনো একটা কোটেশন ব্যবহার করতে পারেন, এবং আমরা কোলন দিয়ে দিচ্ছি, কারণ ম্যাপে ডাটা অ্যাড করার জন্য কিন্তু কোলন ব্যবহার করতে। আপনারা আবার বুঝবেন না যে এটা গুগল ম্যাপ, এটা কিন্তু গুগল ম্যাপ না, আপনারা অলরেডি জানেন এটা কিন্তু গুগল ম্যাপ না, অনেক হয়তো বুঝবেন যে গুগল ম্যাপ, আসলে এটা গুগল ম্যাপ না, এটা হলো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ম্যাপ। দেন আমরা কোলন দিয়ে দিচ্ছি, কোলন দেওয়ার পর এখন আমাদের ভ্যালু, আমাদের এখানে ভ্যালুটা অ্যাড করতে হবে। তো ভ্যালু আমরা কাকে অ্যাড করবো, আমি এখানে ভ্যালু দিয়ে দিচ্ছি, আমাদের প্রথম ভ্যালুটা আমি এখানে আমাদের ম্যাপে অ্যাড করতে চাচ্ছি, আমার ম্যাপে কিটা, এটা আপ টু ইউ, আপনি যে কোনো একটা কি দিতে পারেন, এবং আমি প্রথমে i এর মানটাকে এখান থেকে অ্যাড করে নিচ্ছি আমার ম্যাপে, ওকে। মানে দ্যাটস ইট, আমার ম্যাপের কিন্তু কাজটা শেষ। দেন আমি আবারও কমা দিয়ে দিচ্ছি, আমি আরও কিছু ডাটা অ্যাড করব, বিকজ আমার এখানে কিন্তু অনেক কিছু অনেক ডাটা লাগবে, যেমন কোশ্চেন লাগবে, আনসার লাগবে, তারপরে আমার এখানে কয়েকটা কারেক্ট হয়েছে সেটা লাগবে, সেই ভ্যালুটা লাগবে। তো এই জন্য আমি ডাটাবেসটা মূলত এখানে তৈরি করে নিচ্ছি। তো আমি দিয়ে দিচ্ছি, আবারও আমি একটা কি নিয়ে নিচ্ছি, সেটা যখন কিটা দেবো সেটা হলো আমি কোশ্চেনটাকে এখানে নিয়ে আসতে চাচ্ছি। তো আমি একটা কি নিয়েছি কোশ্চেন, এবং আমি কলন দিয়ে দিচ্ছি। কলন দেওয়ার পরে আমার এখানে মূলত দেখাতে হবে আমরা এখন কোশ্চেন, দেন আমি এখানে ইন্ডেক্স দিয়ে দিচ্ছি, ইন্ডেক্স আই ডট আমরা দিচ্ছি আনসার, এখানে আমরা দিয়ে দেবো কোশ্চেন টেক্সট। এখন এটা হয়তো বুঝবেন না, সেটা আমি একটু এক্সপ্লেন করতেছি। এই যে কোশ্চেনটা আমরা এখানে অ্যাড করেছি কার সাথে, আমরা এখানে কোশ্চেন, হ্যাঁ ভাই এই কোশ্চেনটা কোনটা, আমি যদি এখানে কন্ট্রোল দিই আপনাদের দেখাই, এই কোশ্চেনটা হলো আমাদের ডাটাবেজের কোশ্চেন, কারণ আমরা যদি একটু দেখি আমাদের এখানে কিন্তু কোশ্চেনটা দেখাতে হবে, ওকে। তার মানে আমরা কোশ্চেনটা কিভাবে ফাইন্ড করলাম সেটা দেখতে পারলেন। হ্যাঁ, এখন দেখেন কোশ্চেন আমি দেখালাম আপনাদেরকে, বাট এখানে আমি আরো কিছু অ্যাড করেছি, ইন্ডেক্স দিয়েছি, তার মানে এটা যাতে একটা লিস্ট, আমাদের কোশ্চেনটা কিন্তু একটা লিস্ট, তার মানে আমার প্রত্যেকবার ইন্ডেক্স অনুসারে কিন্তু কোশ্চেনটা নিয়ে আসতে হবে। আমার প্রথমত কিন্তু প্রথম ইন্ডেক্সের কোশ্চেনটা দেখাতে হবে, আমার তো উল্টাপাল্টা কোশ্চেন দেখালে হবে না, সেজন্য আমরা এখানে পাস করেছি ইন্ডেক্স আই, তার মানে আমার যতবার লুপ চলবে আমার ওই লুপের হিসেবে কিন্তু কোশ্চেনটা চলে আসবে। এবং দেখেন এখানে কোশ্চেন যে আমাদের দিয়েছি এবং কোশ্চেন টেক্সট দিয়েছি, কারণ কোশ্চেন টেক্সট দিয়েছি কারণ এই কারণেই যে আমাদের কোশ্চেনটা কার মধ্যে স্টোর করা আছে, কোশ্চেন টেক্সটের ভিতরে স্টোর করা আছে, কারণ আমাদের ডাটা মডেলটা মূলত আমরা কাজ করেছি এই যে ফরম্যাটটা নিয়ে, যে মডেল নামা যে ক্লাসটা আমরা তৈরি করেছি, কুইজ কোশ্চেন মডেল দিয়ে যে কাজটা করেছি, তার মানে ফাইনাল স্ট্রিং কোশ্চেন টেক্সট, তার মানে আমাদের কোশ্চেনটা কিন্তু আমাদের এই যে কোশ্চেন টেক্সটের ভিতরে আছে, ওকে। কোশ্চেন টেক্সটের ভিতরে আমাদের মেইন কোশ্চেনটা কিন্তু আছে, এবং আনসারের ভিতরে কিন্তু আমাদের যে অপশনগুলো আছে সেটা আছে, সেটা একটু আপনারা বোঝার চেষ্টা করবেন, মনে রাখবেন। তার মানে আমি এইভাবে ঠিক কোশ্চেনটাকে এভাবে কল করে কোশ্চেনটাকে নিয়ে আসলাম, দ্যাটস ইট। তার মানে আমাদের কোশ্চেনটা এখানে আসা হয়ে গেল। এখন আমাদের দরকার হলো যে আমাদের কারেক্ট অ্যান্সারটা আমরা কিভাবে আনবো, কারেক্ট অ্যান্সারটা আনবো মূলত আমরা দেখেন, আমি আগে বলেছি যে আমাদের প্রত্যেকটা কারেক্ট অ্যান্সার হলো আমাদের ইন্ডেক্স 0, আমাদের ইন্ডেক্স 0 হলো প্রত্যেকটার কারেক্ট অ্যান্সার, ওকে। কারণ কারেক্ট অ্যান্সারটা আনার মূল কারণ হলো যে আমরা এখানে কারেক্ট অ্যান্সার দিয়েই মূলত আমরা ইউজারের যে অ্যান্সারটা দেবে সেটাকে কম্পেয়ার করবো, যদি আমাদের ইন্ডেক্স 0 সমান হয় সেক্ষেত্রে সেটা রাইট হবে, আদারওয়াইজ রং হবে। তো আমরা এখানে আর একটা কি নিয়ে নিচ্ছি, সেই কি নিয়ে আমি কারেক্ট অ্যান্সার দিয়ে দিচ্ছি, কারেক্ট আনসার দিয়ে দিলাম, আমরা আবারও ক্লোন দিয়ে দিচ্ছি। দেন আমাদের কারেক্ট আনসারটা আমরা কোথায় থেকে আনবো, আমরা কারেক্ট আনসারটা আনবো মূলত কোশ্চেন, আমরা এখানে কোশ্চেনটাকে কল করলাম, কোশ্চেন ইন্ডেক্স, আমরা ইন্ডেক্স দিয়ে দিচ্ছি আই, প্রত্যেকবার আই থেকে কল হবে, ডট আমরা এখানে আনসারের লিস্ট নিয়ে আসি। এবং দেখেন এখানে ওই যে দেখেন আগের বোটা বুঝলেন, আমি কিন্তু কোশ্চেন টেক্সটে কিন্তু আমি এখানে কোনো ইন্ডেক্স দিই না, বিকজ এটা কোনো লিস্ট না, কোশ্চেন টেক্সটের লিস্ট না, বাট আনসার কিন্তু লিস্টের ভিতরে নেস্টেড লিস্ট, সেজন্য প্রথমে আমি ইন্ডেক্স দিয়েছি, দেন অ্যান্সার দিয়েছি, দেন আবার নেস্টেড লিস্ট দিয়েছি, দেন নেস্টেড লিস্টের ভিতরে এখন আমি ইন্ডেক্স দিতে হবে, যে আমি
কোন ইন্ডেক্সের ডাটাটাকে আই এর সাথে নিয়ে আসতে চাচ্ছি। ক্লিয়ার? তার মানে আমি এখানে দিয়ে দিচ্ছি 0, তার মানে 0 ইন্ডেক্সের প্রত্যেকটা ডাটা আমরা এখানে আনতে চাচ্ছি। বিষয়টা বুঝতে পারছি? তার মানে এই যে কোশ্চেনটা আছে সেটা তো আপনারা বললেন কোশ্চেন আই, তার মানে আমাদের ফার্স্ট কোশ্চেন যেটা হবে, ধরেন আমি যদি একটু বোঝাই আপনাদেরকে, ফার্স্ট কোশ্চেন হলো আমাদের হোয়াট ইজ ডাট। ওকে, হোয়াট ইজ ডাট হলো আমাদের কোশ্চেন, ফার্স্ট কোশ্চেনটা সেটা শো করলো। বাট এই কোশ্চেনের আনসারটা কি হবে? এই কোশ্চেনের আনসারটা হবে প্রোগ্রামিং। সেটা কিভাবে হবে? প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। সেটা হবে এই যে দেখতে পাচ্ছেন কোশ্চেন, আমি যদি এখানে কন্ট্রোল চাপ দিয়ে দেখাই আপনাদেরকে, দেখতে পাচ্ছেন কোশ্চেন চলে গেল আমাদের মেইন লিস্টে, কিন্তু হ্যাঁ লিস্টের মধ্যে চলে আসলে আনসারে, কারণ লিস্টের 0তম ইন্ডেক্স আমরা মানে আই মানে যখন চলবে তখন আই এর মান হবে 0, এভাবে মানে চলতে থাকবে। ধরেন আই এর মান 0 আপনি বোঝেন, তারপর তার মানে 0তম ইন্ডেক্সের মধ্যে দেখতে পাচ্ছেন 0তম ইন্ডেক্স কোশ্চেন 0, ধরেন এখানে 0 আছে, 0তম ইন্ডেক্সের ডট আনসার 0, তার মানে 0তম ইন্ডেক্সের ধরেন 0তম ইন্ডেক্সে কি আছে? হোয়াট ইজ ডাট আছে, এবং 0তম ইন্ডেক্সে কি আছে? আবার আনসার আছে, এবং আনসারের মধ্যে আমার একটা লিস্ট আছে, সেই লিস্টের মধ্যে আমরা দেখতে পাচ্ছেন এখানে আমরা প্রোগ্রামিং যে ল্যাঙ্গুয়েজটা আছে সেই ল্যাঙ্গুয়েজের ইন্ডেক্সটাকে এখানে আমরা কল করলাম, দ্যাটস ইট। তার মানে আমাদের কারেক্ট অ্যান্সারটা আমরা পেয়ে গেলাম। ওকে, এখন আসেন আমরা এখন ইউজার যে আনসারটা আছে সেটা কিভাবে নেব সেটা এখন দেখব। আমি এখানে একটা ভেরিয়েবল নিয়ে নিয়েছি ইউজার আনসার নামে, ইউজার আনসার, আবার দিয়েছি কোলন। এখন মজার বিষয়টা হলো চুজ আনসার, এখানে ইন্ডেক্স, আবার আমি আই দিয়ে দিচ্ছি। ওকে, এখন একটু আমি বুঝাই আপনাদেরকে, এখানে যে ইউজার যে আনসারটা আনবে, আমি আগেই বলেছি, আমরা এর আগের যে ভিডিওটা ছিল আমার, এর আগের ভিডিওটা আপনারা দেখে না থাকলে সেটা দেখবেন, কারণ এর আগের ভিডিওতে আমি জাস্ট একটা ফাংশন অ্যাড করেছি, সেটা হলো যে এই যা লিস্ট আনসার, হ্যাঁ চুজ আনসার নামে এটাকে পাস করেছি কোন কোশ্চেন স্ক্রিনের মধ্যে। হ্যাঁ, কারণ এটা পাস করার অর্থ হলো যে এখানে পাস করেছি এই যে চুজ আনসার নামে এখানে পাস করেছি, কারণ ইউজার যে আনসারগুলো পিক করবে সেটা কিন্তু আমরা এই লিস্টের মধ্যে, এই যে লিস্টটা আছে আমরা এই লিস্টের মধ্যে কিন্তু অ্যাড করতেছি। হ্যাঁ, বুঝতে হবে। এই লিস্টের মধ্যে অ্যাড করার কারণে আমরা যখন এই ফাংশনে কিন্তু যখন অ্যাড হচ্ছে বারবার কিন্তু এই ক্লাসে সেই ডাটাটাকে পাস করে দিচ্ছে। ওকে, তো এই ডাটাটা আমরা কোথায় গিয়ে কাজ করতে পারতেছি? এই ডাটাটা এখন আমরা এখানে কাজ করতেছি। তার মানে যখন সে পাস করে দিবে আমাদের এই যে ইউজার যে ডাটাটা পাস করতেছে সেই ডাটার ইন্ডেক্স অনুসারে কিন্তু আমরা আবার সেই ডাটাকে নিয়ে আসতেছি। ক্লিয়ার? তার মানে জিনিসটা আপনারা বুঝতে পারবেন। তার মানে আমাদের প্রথম যে আনসারটা সে পিক করবে এবং তার সাথে আমাদের ডাটাবেস থেকে প্রথম কোশ্চেনটা চলে আসবে, এবং প্রথম ইন্ডেক্সের যে কারেক্ট আনসার আছে সেটাও চলে আসবে, এবং ইউজার যে লিস্ট যেটা আছে, ধরেন এখানে যে লিস্টটা জমা হলো কুইজের মধ্যে, ধরেন এখানে তো একটা আমি তো গত লেকচার আউটপুটে দেখিয়েছি আপনাদেরকে যে বিশাল একটা লিস্ট আমাদের তৈরি হয়েছে যতগুলো আনসার আমরা পিক করেছি। তো ওই লিস্টে 0তম ইন্ডেক্সে ইউজার যে আনসারটা পিক করেছে, যে আনসারটা সে চুজ করেছে, সেটাই কিন্তু এখন আমরা কোশ্চেন স্ক্রিনে নিয়ে যাচ্ছি। বুঝতে পারছি বিষয়টা আমি আপনাদেরকে? তার মানে সেটা আমরা কোশ্চেন স্ক্রিনে নিয়ে যাচ্ছি। বিষয়টা একটু কঠিন হতে পারে, তাহলে আপনারা একটু বারবার দেখবেন, তাহলে বিষয়টা একটু ক্লিয়ার হয়ে যাবে। তার মানে আমাদের অলরেডি ডাটাটা আসলে ক্লিয়ার করা হয়ে গেল, ডাটা আমরা এখানে নিয়ে আসলাম এবং ডাটা নিয়ে আমরা অলরেডি কাজ করতে পারলাম, ডাটাটাকে ইনসার্ট করলাম। পরবর্তী ভিডিওতে আমরা দেখব কিভাবে এটাকে আরো ম্যানিপুলেট করা যায়। ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, লাইক দিবেন এবং শেয়ার করতে ভুলবেন না।